আজকে আপনাদের বলবো রোবট তৈরির গল্প। তবে সেই রোবট মাটির ওপরে বা আকাশে কাজ করবে না, সেই রোবট কাজ করবে পানির নিচে, এবং সেই রোবট তৈরি করছে আমাদের দেশের তরুণরাই। রোবোটেক কারা, কিভাবে তৈরি করছেন, বা রোবোটেকের কাজই বা কি, চলুন শুনে আসি সে গল্প। বাংলাদেশে তৈরি হচ্ছে রোবট, এবং সেই রোবট অর্থাৎ পানির নিচের রোবট অর্থাৎ আন্ডার ওয়াটার রোবোটিং নিয়ে কাজ করছেন বাংলাদেশের তরুণরা। এবং এই খবরটি যদি বলি যে বাংলাদেশে তারাই প্রথম রোবট নিয়ে বাংলাদেশে কিছুদিন আগেও লক্ষ লক্ষ টাকা খরচ করে বাংলাদেশের রোবট বাইরে থেকে নিয়ে এসেছে, কিন্তু বাংলাদেশের তরুণরাই কিন্তু এখন বাংলাদেশেই তৈরি করছে নিজস্ব প্রযুক্তিতে রোবট, এবং সেটা আন্ডার ওয়াটার রোবট। এবং সেই বিষয়গুলো নিয়ে আজকে কিন্তু আড্ডা দেবো অর্কর সাথে। অর্ক, যদি প্রথমেই বলি যে রোবট নিয়ে তো সারা পৃথিবীতেই কাজ হচ্ছে, কিন্তু যদি দেখি যে আপনারা যারা কাজ করছেন বাংলাদেশে এবং গতানুগতিকতার চাইলে একটু বাইরে অন্যরকম, অর্থাৎ আন্ডার ওয়াটার রোবট নিয়ে কিন্তু খুব বেশি কাজ আমরা অলরেডি আমরা দেখি না, সেখান থেকে এরকম একটা চ্যালেঞ্জিং একটি কাজ কেন করলেন, এবং আন্ডার ওয়াটার রোবোটিং যে কার্যক্রম এটাই বাকি একটু আমাদেরকে বুঝে বলতেন। ওকে, তো আমরা রোবোটিক্স নিয়ে কাজ করি, দেখা যায় আমি রোবোটিক্স নিয়ে কাজ করি এবং যারাই টিমে আছে তারা রোবোটিক্স নিয়ে কাজ করছি আমরা 2015-16 সাল থেকে। আমরা সেই সময়কার ব্যাচ 15, 16, 17 এই সময়ের। তো এই সময়ের ব্যাচ হিসেবে আমরা অনেক দিন রোবোটিক্স নিয়ে কাজ করি, এবং সেই সময় আমরা গ্রাউন্ড রোবোটিক্স এজিভি বলি আমরা, যেগুলো আপনার মঙ্গলতরী অথবা মার্স রোভার এই টাইপের চিন্তা করতেছেন আপনারা। আবার আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন মালামাল নিয়ে আসা যাওয়া করে, লাইন ফলোয়ার রোবট, যেগুলো একটা লাইনের উপর দিয়ে একটা জায়গা থেকে জায়গায় জিনিস নিয়ে যাবে, আর্মির বম ডিসপোজাল রোবট হতে পারে। দেন আপনার ওই ধরনের রোবট নিয়ে আমরা অনেকদিন কাজ করেছি। ওই রোবটের মার্কেটগুলো বাংলাদেশে যখন আমরা ওই কাজ করেছি তখন আমরা ওগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথেও কানেক্ট করেছি মাঝে মাঝে, বাট ওগুলোর ডিমান্ড খুবই কম, হঠাৎ করে 1-2টো ডিমান্ড আসে, এবং ওই ডোমেইনগুলো বাংলাদেশে দেখা যায় অতটা এক্সপ্লোরড না, আর অতটা নেসেসারি মনে করতেছে না অনেকে যে ওই টাকাটা অন্য জায়গায় ইউজ করি। তো এরকম করে আমরা বিভিন্ন প্রজেক্ট এক্সপ্লোর করতে থাকি, বছর যায় আমরা নতুন প্রজেক্ট প্রস্তুত করি নিজেদের ওই প্যাশন থেকে যে। তো এরকম করতে করতে হঠাৎ করে আমাদের একবার মনে হলো যে আমাদের সিনিয়ররা ছিল যারা একটা থিসিস প্রজেক্টের আন্ডারে আমাদের সিনিয়র ছিলেন, উনি রাহাতুল আমিন অনন্ত ভাই, উনি একটা রোবট বানালেন। সেখান থেকে আরও সিনিয়র ছিলেন, শাকিল ভাইয়ের কথা বলবো, দেন শাকিল ভাই ছিল, বিজয় ভাই ছিল, তারা মিলে শুরু করলো যে তারা একটা আন্ডার ওয়াটার রোবোটিক্স কম্পিটিশন খুঁজে বের করলো সিঙ্গাপুরে, যে এই কম্পিটিশনটায় যাওয়া যায়, আন্ডার ওয়াটারে রোবট চালাতে হবে, বেশি কঠিন হওয়ার কথা না, রোবট তো পানির নিচে চলবে। তো করতে গিয়ে খুবই টাফ হয়ে গেলো ব্যাপারটা, মানে পানির নিচে আপনার পানি লিক করা থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা, পানির নিচে সব মোটর কাজ করে না, এক্সট্রা মোটরের দাম বেশি। তো তারা একটা ব্লকেজে পড়ে তারা প্রজেক্টটা ছেড়ে দেয়, এবং সেই কম্পোনেন্টগুলো আলটিমেটলি পরে হঠাৎ করে একদিন আমাকে বলে যে এগুলো লাগবে নাকি, তো নিয়ে যায়। আমি এগুলো কী করে, বললো যে এগুলো আন্ডার ওয়াটারের জন্য। তো তখন আমি আবার এক্সপ্লোর করে আমরা নিজেরা মিলে দেখলাম যে আমার মনে হলো, এবং আমার সাথে ছিল আদনান ভাই, সামদানি ভাই, তো আমরা মিলে চিন্তা করলাম যে এটা সম্ভব। আমরা তখন রোবোটিক্স ক্লাবেরই পার্ট, ব্র্যাক ইউনিভার্সিটি রোবোটিক্স ক্লাব। আমরা এটা সম্ভব, আমরা পারবো মনে হয়, আমরা একটু চেষ্টা করি। এই যে চেষ্টা করা শুরু করলাম তখন, এবং আমরা সাকসেসফুল হইলাম নিজে থেকে টাকা যোগ করে। প্রথমে কিন্তু আপনাকে কেউ বিশ্বাস করবে না, প্রথম থেকে টাকা শুরুটা সেখান থেকে। তারপর ধীরে 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 আপনার সফলতা যদি বলি যে 2023 সালে আপনারা পেলেন, তো তার আগে তো অনেকগুলো চ্যালেঞ্জগুলো রয়েছে, চ্যালেঞ্জ করার পর আজকে কিন্তু এই পর্যায়ে। আজকে যদি বলি যে আপনারা ইতিমধ্যে একটা কোম্পানি তৈরি করেছেন ডুবোটেক, যদি ডুবোটেকটা একটু যদি আমাদেরকে একটু বিশ্লেষণ করতেন, ডুবোটেকটা আসলে কি, কেন বা আপনারা কোম্পানি ফর্ম করলেন, আপনারা কোন ধরনের রোবট করবেন, এবং সেই রোবটগুলো কী ধরনের কাজ করবে? তো এই যে আমাদের প্রথমে যে জার্নিটা শুরু হয়ে গেল, তখন তো আমরা প্রজেক্ট হিসেবে করছি যে একটা রোবট বানাবো। এরপরে যখন আমরা এটা একটু প্রচার পেলো, টিভিতে আসলো, আমরা প্রাইজ পেলাম প্রথমবার, তখন আমরা দেখলাম বিভিন্ন জায়গায় কল আসছে যে ভাইয়া আমাদের এরকম এই জায়গায় একটা ক্যাজুয়ালিটি হয়েছে, নৌকাডুবি হয়েছে, আমরা এরকম একটা কিছু খুঁজে পাচ্ছি না, বা একটা আমার স্বজনকে খুঁজে পাচ্ছি না, এই ধরনের সার্ভিস আপনারা দিতে পারবেন কিনা, বা আপনি কি কোনো হেল্প করতে পারবেন কিনা। আমরা তখন খুবই ছোটো, মানে আমরা তো তখন খালি শখের রোবট বানাচ্ছি, কিন্তু এরকম কল আমরা প্রত্যেক কিছুদিন পরপরই পাইতে থাকলাম। আবার চিটাগং পোর্ট থেকে ওখানে মুরিং লাইন, আন্ডার ওয়াটারে মুরিং লাইন ইন্সপেকশন হয়, সেগুলো সিঙ্গাপুর থেকে লোক এসে করে দিয়ে যায়, বা নিজেরা এসে ডুবুরিরা করে, যেটা প্রপারলি হয় না, বা যেটা করা কষ্টসাধ্য এবং টাকাও বেশি লাগে। ওরা বললো যে এটা আপনারা করতে পারবেন কিনা, আমাদেরকে রোবট বানাতে পারবেন কিনা। তখনও আমরা আসলে অতটা গ্রো করিনি। আমরা তখন এই অপরচুনিটিগুলোকে আমরা চিন্তা করলাম যে বাংলাদেশ তো তখন মাথায় ভালো মতো ক্লিক করলো যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশ সাগর আমাদের এত বড় একটা সমস্যা, সমুদ্র জয়ের নিউজ
তখন চলতেছে যে সমুদ্র জয় করলাম, তো এই জয় করা সমুদ্রের মধ্যে আমরা করবো কি, আমাদের এত নদী এর মধ্যে করবো কি, তখন আমরা এই স্কোপটা বুঝলাম যে আসলেই ডোমেনে একটা ডিমান্ড আছে এবং আমাদের তারপর থেকে ডুবোটেকের স্বপ্ন বোনা শুরু হলো। এবং প্রথম যে রোবটটি তৈরি করলেন ডুবোটেক থেকে, সেটা কোন রোবটটা একটু যদি আমাদেরকে বলতেন। আচ্ছা, প্রথম রোবটটা এইটারই কাছাকাছি একটা রোবট, প্রথমটা, এটা আমাদের দ্বিতীয় ভার্সন, এটা এখনও কমপ্লিট না, এটা কমপ্লিট হবে। তো এটারই কমপ্লিট একটা ভার্সন আছে যেটা আমরা অলরেডি ডেলিভার করে ফেলেছি। তো ওই রোবটটা আর এই রোবটটা, এগুলো হলো আপনার 50 মিটার পর্যন্ত ডেপ প্রুফ করা, যে 50 পর্যন্ত ডেপ প্রুফ, কারণ এটা নদীতে ডুববে। এটার কাজ হলো মেনলি এক্সপ্লোরেশন, হাই পাওয়ার লাইট দিয়ে পানির নিচে ঢুকে দেখবে যে এখানে আসলে আমার নাব্যতার কী অবস্থা, নিচে আমার ড্রেজিংয়ের কী অবস্থা, কোনো একটা অনেকের নোঙ্গর পড়ে যায়, অনেকের পড়ে যায়, এই ধরনের যে রেস্কিউ মিশনগুলো আছে, বা আপনি যদি কোনো ক্যাজুয়ালিটি বা যারা মনে করেন যে নৌকাডুবির পরে যদি আপনি কোনো রেস্কিউ মিশন চালাচ্ছেন, সেই ক্ষেত্রে এগুলো ইউজ করা যাবে। এবং এই রোবটগুলোকে আমরা চেষ্টা করছি যে একটু কম রেঞ্জের মধ্যে প্রডিউস করার জন্য, যাতে কম রেঞ্জে প্রডিউস করলে এগুলো মোর প্লেসেসে আমরা করতে পারি। এবং যে এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, যে এটা ইউজার ফ্রেন্ডলি, এটার কন্ট্রোল, এটার ট্রেনিং, এটার অন্যান্য রোভার আমরা যেগুলো বড় রোভার সার্ভিসের জন্য ইউজ করি, যেগুলো এক একটা আমাদের 40-60 হাজার টাকা পড়ে, এবং যেগুলোর মধ্যে অ্যাডভান্স আপনার মাল্টিবিম সোনার, দেন আপনার অ্যাডভান্স গ্র্যাবার, অ্যাডভান্স অ্যাটাচমেন্ট, ক্লিনিং অ্যাটাচমেন্ট আছে, দেন আপনার মেটালের ডেপথ বোঝা যায় এরকম অ্যাটাচমেন্ট আছে। এই ধরনের অ্যাটাচমেন্ট সহ যে রোভারগুলো, সেগুলোর দাম কিন্তু অনেক বেশি, এবং সেগুলো সবার জন্য অ্যাফোর্ডেবল সলিউশন না। ওগুলো আমাদের কাছে ইন্ডাস্ট্রি যেগুলো যারা ডিমান্ড করছে, যারা ওগুলোর ওয়ার্ক অর্ডার দিচ্ছে, তাদের জন্য আমরা ডেভেলপ করছি এবং তাদেরকে সেটা আমরা প্রোভাইড করবো। বাট নর্মাল মার্কেটে আমরা চাই যে মানুষজন সবার মধ্যেই যেন এই রোবটটা আরেকটু নর্মাল মার্কেটও আমরা যেন, যে আপনার রেগুলার মার্কেট, রিসার্চ মার্কেট, তারপরে আপনার সেন্ট মার্টিনে বা কক্সবাজারে আপনি যদি পানির নিচে, যেখানে ভিজিবিলিটি আছে, পানির নিচে পানি পরিষ্কার, যেমন ডিসেম্বরের পর থেকে সেন্ট মার্টিন পরিষ্কার হয়ে যায়, পানি পুরোপুরি পরিষ্কার, আপনি কোরাল রিসার্চ করবেন, আপনি পানির নিচের বায়োডাইভার্সিটি রিসার্চ করবেন, সেই ক্ষেত্রে এখন কিন্তু আপনার একমাত্র উপায় যে আপনি যদি রিসার্চার হন, নিজের আপনার ড্রাইভিং কোর্স করতে হবে, অথবা একজন ড্রাইভারকে হায়ার করতে হবে, যে আপনার হয়ে নিচে ছবিগুলো তুলে আনবে এবং পরে আপনি দেখে দেখে করবেন। তো এটা কিন্তু হচ্ছে না, কারণ আপনি আপনার কাজের জন্য যে ভিডিও, সেটা অন্য একজন করছে যার ওই ডোমেনের নলেজ নাই, তো ওই পরে কিন্তু এতটা ইউজেবল হবে না, তাই না? সেই ক্ষেত্রে এই রোভারগুলো গেম চেঞ্জার একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াচ্ছে, এবং অলরেডি আমরা অর্ডার পাচ্ছি এটা রোবটের বিভিন্ন রিসার্চার অর্গানাইজেশন থেকে। অ্যান্ড আমরা সবার সাথেই মিটিং করার চেষ্টা করছি, এবং সবার সাথে অনেকের সাথে মিটিং হয়েছে। BIWTA যদি বলি, আমরা ডিফেন্সের যারা আছে তাদের সাথে, কোস্টগার্ড, দেন আপনার পোর্ট অথরিটি, আবার যারা অলরেডি ইন্সপেকশন সার্ভিসে কাজ করে, বাংলাদেশে তো জাহাজ আসতেছে, এবং আমাদের কিন্তু দেখতে হবে সামনে আমাদের প্রচুর বড় একটা স্কোপ রয়েছে। আমরা সি পোর্টের দিকে আরও ইনভেস্ট করছি, আমরা মাতারবাড়ি বড় পোর্ট হচ্ছে, আমাদের জাহাজ সংখ্যা বৃদ্ধি পাবে, এবং জাহাজ রিলেটেড যে ইকোনমি, ব্লু ইকোনমি যেটাকে আমরা বলি, যে পানির সাথে রিলেটেড, এইটা বাড়বে। একটা টিম ওয়ার্ক তো কাজ করে। হ্যাঁ, পুরো টিম কাজ করে। এখানেও আমরা দেখতে পাচ্ছিলাম যে পুরো একটা টিম কিন্তু কাজ করছে। আমরা যদি কে কোন কাজ করছেন এবং তাদের জুড়ে আমাদের পরিচয়গুলো দিয়ে থাকি একটু করে। আমি জিহাদুল করিম জেনন, চিফ বিজনেস অফিসার হিসেবে আছি। আমি মূলত আমাদের বিজনেস সাইডটা দেখি। আমি হচ্ছে মোহাম্মদ মাহফুজুল্লাহ সৌরভ, আমি হচ্ছে চিফ অপারেটিং অফিসার, আমি অপারেশনস অ্যান্ড ফিনান্স নিয়ে দেখাশোনা করি। আমি শমিক হাসান শ্রান্ত, আমি মেইনলি মার্কেটিংটা দেখি, ডুবোটেক এগুলো সবগুলো ছড়া দেওয়ার কাজটা আমার। আমি আবিদ মাহমুদ, ডুবুরিতে মেকানিক্যাল সাব টিম হেড এবং ডুবোটেকে জুনিয়র R&D ইঞ্জিনিয়ার। এবং দেখতে পাচ্ছি এক একজন এক এক কাজ করছে। আমি শাহিদা আলমগীর, আমি HR রিলেটেড অ্যান্ড কমিউনিকেশন স্পেশালিস্ট, এইসব কাজগুলো করে থাকি। যদি বলি আর কি, ডুবোটেক এখন একটি রোবট কোম্পানি, আন্ডার ওয়াটার রোবট নিয়ে মূলত তারা কাজ করছে। ইতিমধ্যে তারা শার্ক ট্যাঙ্ক বাংলাদেশে অংশগ্রহণ করেছিলেন 10ম পর্বে, এবং সেখান থেকে কিন্তু তারা ফান্ড জিতে নিয়েছে। একটু শার্ক ট্যাঙ্কের অভিজ্ঞতা যদি আপনাদের কাছে জানতে চাই। আচ্ছা, সো শার্ক ট্যাঙ্কটা আসলে যখন আমরা অ্যানাউন্স পাই, তখন হলো আমরা কম্পিটিশনে যাই আমরা 2023-এ। তো এরপরে আমাদের প্ল্যান ছিল যে ওই কম্পিটিশনে যদি আমরা আল্লাহর মধ্যে ভালো কিছু করি, আমরা এসে এটাকে অফিসিয়ালি একটা বিজনেসে পরিণত করব, এবং সেখান থেকে ফান্ড হয়তো আমরা কালেক্ট করবো। সো ওই প্ল্যানেই আমরা আগাই। আমরা 6 মাস আগে যখন, এখন আসলে 8 মাস আগে আমরা যখন আমাদের কোম্পানি প্রতিষ্ঠান করি, এরপরে আমরা শার্ককে অ্যাপ্লাই করি। আসলে জার্নিটা হয়তো অডিয়েন্সটা শুধু শেষ 10 মিনিটের পিচটা দেখলেও আসলে জার্নিটা অনেক লম্বা। শুরুতে প্রায়, আমি যতদূর জানি, অ্যারাউন্ড 2000+ কোম্পানি ওখানে অ্যাপ্লাই করে। ওইখান থেকে আস্তে আস্তে প্রায় 7-8টা রাউন্ড পার হয়। এরপরে আমরা মেইন স্টেজের জন্য সিলেক্টেড হই। প্রতিটা রাউন্ডে আমরা আমাদের পিচকে ইমপ্রুভমেন্ট করি, এবং সেভাবে করে আমরা মেইন রাউন্ডে যাই, এবং ফাইনালি ওখানে গিয়ে আমরা আমাদের পিচটাকে ফাইনালাইজ করে আমরা একটা ফান্ড সিকিউর করতে সক্ষম হই। সো যদি নতুন কেউ শার্ক ট্যাঙ্কের জন্য আসছে, আমার মনে হয় অনেকে হয়তো ভয় পাইতে পারে যে আমাদের কোম্পানি এখনও ফর্মালিটিস হয় নাই, বা লিগাল ডকুমেন্টস নাই, বা আমার রেভিনিউভাবে ফর্মালাইজ করা নেই। আমার মনে হয় এগুলো নিয়ে না ভেবে জাস্ট প্রোডাক্ট এবং আইডিয়াতে ফোকাস করা উচিত। এবং যে কোনো আইডিয়া বা যে ধরনের ক্লায়েন্ট রোবট চাই, সেটা আপনারা তো তৈরি করে দিতে পারবেন এখান থেকে। অবশ্যই, আমরা যেহেতু আন্ডার ওয়াটার রোবোটিক্স নিয়ে কাজ করি, এটা রোবোটিক্সের মধ্যে ওয়ান অফ দ্য ডিফিকাল্ট ডোমেইনস। সো সারফেস ওয়াটার রোবট থেকে শুরু করে ড্রোন, আন্ডার ওয়াটার, সব ক্ষেত্রেই আমাদের টিমের ক্যাপাসিটি আছে।
আমরা যদি একটু বলছি, আপনাদের টিমের অনেকেই আছে, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে আমরা দেখি যে অনেকেই বাংলাদেশে রোবট নিয়ে যারা কাজ করছেন, গবেষণা করছেন, একটা সময় তারা দেশের বাইরে চলে যাচ্ছেন, দেশের বড় বড় কোম্পানিতে তারা চাকরি করছেন বা সেখানে গিয়ে রোবট তৈরি করছেন, কিন্তু আপনারা বাংলাদেশে কেন থাকতে চাইলেন, বাংলাদেশেই কেন রোবটটা নিয়ে কাজ করছেন? যে আমাদের মধ্যে যদি ওরকম সাহস, ওরকম চিন্তাভাবনা থাকতো আগেই চলে যেতে পারতাম আসলে। কিন্তু আসলে শুরু থেকে আমরা এরকম চিন্তা করতেছিলাম যে বাংলাদেশে যেহেতু রোবোটিক্সের একটা অন্যতম সাফল্য আমরা নিয়ে আসছি, তো এই সাফল্যটা অন্য দেশে এরপরে পেয়ে যাবে কেন? মানে আমরা তো ওয়ার্ল্ডের একটা গুরুত্বপূর্ণ কম্পিটিশনে গিয়ে সেকেন্ড হয়েছি, তো এরপরে ইন্ডাস্ট্রিয়াল রোবট বানাবো বা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি ফর্ম করব, এটা যদি অন্যান্য দেশে এটার ফল পায় তাহলে আর বাংলাদেশে জন্মগ্রহণ করে কী লাভ হলো? সো এটা সবসময় আমাদের মাঝখানে মাথায় কাজ করতো। দেশকে ভালোবেসে দেশের জন্যই, দেশের মাটিতেই রোবট তৈরি করতে চান, এবং সেই ডুবোটেক যদি বলে, এই ডুবোটেকের মাধ্যমেই সেই রোবটগুলো তৈরি হবে এবং সারা পৃথিবীতে ডুবোটেকের নাম ছড়িয়ে যাবে, এমনটাই তো? জি জি, অবশ্যই অবশ্যই। কী স্বপ্ন দেখছেন ডুবোটেককে নিয়ে? রোবোটিক নিয়ে আমরা স্বপ্ন দেখছি যে যেহেতু আন্ডার ওয়াটার রোবোটিক্সে বাংলাদেশের একটা বিশাল সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা পূরণ করে আসলে গ্লোবালি ওয়ার্ল্ডকেও যাতে আমরা বাংলাদেশের যুবকরা বা বাংলাদেশের রোবোটিক্স এনথুজিয়াস্টরা ওয়ার্ল্ডকেও যাতে একটা উন্নত বিশ্ব উপহার দিতে পারি, ওটাই চাই আর কি আলটিমেটলি। আমরা শুনতে পেলাম, অন্যদের কাছেও জানতে চাই ডুবোটেক নিয়ে আপনাদের স্বপ্নটা। এখন আমরা স্বপ্ন দেখি যে বাংলাদেশের যে সমস্যাগুলো আছে সেইগুলো আমাদের টেকনোলজি থেকে সলভ করা যায়, এবং এর পাশাপাশি আমাদের যে ক্যাপাবিলিটিস আছে সেটা আসলে হাইলি এক্সপ্লোর করা। প্রতিটা সেক্টরে আমাদের যেই সেক্টরগুলো নিয়ে প্ল্যান আছে আমরা ছড়িয়ে যেতে চাই, এবং আমরা চাই আমাদের যেই সব সুযোগ আছে, যেরকম বাংলাদেশে প্রায় $120 ট্রিলিয়ন আন্ডার ওয়াটার রিসোর্স আছে, আমাদের মাধ্যমেই যাতে রিসার্চটা ইউটিলাইজ হোক, এটাই আমাদের স্বপ্ন, এবং আমরা বিশ্বাস করি এটা আমরা করবোই, অবশ্যই করবে। আমি আরও সদস্য রয়েছে ডুবোটেকে, তার কাছে জানতে চাই স্বপ্ন কী দেখছেন? আমাদের স্বপ্ন হচ্ছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে টেকনোলজিক্যাল সাইডে আমরা হচ্ছে জিনিসটা বাইরে থেকে নিয়ে আসি, কিন্তু আমাদের স্বপ্ন হচ্ছে যে আমরা এক সময় এগুলো বাইরের দেশে সাপ্লাই করব, সেটা হচ্ছে ইউএস হোক, সেটা হচ্ছে ইন্ডিয়া হোক, এবং যে কোনো বড় বড় রাষ্ট্র হোক, সেখানে আমরা এগুলো এক্সপোর্ট করব। এটা হচ্ছে আমার স্বপ্ন। এখন মূলত আমরা রয়েছি রোবোটিকের গবেষণাগার বলি বা কারখানা বলি, যেটাই বলি না কেন, এখানেই কিন্তু তারা রোবট তৈরি করছেন, আন্ডার ওয়াটার রোবট তৈরি করছেন, এবং এই রোবোটিকের যে যোদ্ধাই বলি তারা এই রোবটের মাধ্যমেই বাংলাদেশকে সারা পৃথিবীর কাছে পরিচিত করতে চান, এবং তারা এই রোবোটেকের মাধ্যমেই এমন কিছু তৈরি করতে চান যেটা দেশের সুনাম বয়ে আনবে, পাশাপাশি এর সুফল দেশের মানুষও পাবে এবং বাংলাদেশও এগিয়ে যাবে।